রাধে রাধে বন্ধুরা, তোমাদের সকলকে জানাই গোপাল সোনার এনপি ব্লগে অনেক অনেক স্বাগত ও অভিনন্দন। তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব গোপালের সকালের যে সেবাটা হয়ে থাকে সেটা। তো দেখো, প্রথমেই আমি আমার গোপালকে হাতের করতালি ও একটু ঘণ্টির ধ্বনি দিয়ে গোপালকে শয়ন থেকে তুলে নিচ্ছি। গোপাল কিন্তু ঘুম থেকে একেবারেই উঠতে চাইছে না। আসলে আমার গোপীনাথ না ভীষণই নটখট আর দুষ্টু। তো দেখো, গোপালকে আমি শয়ন থেকে তুলে ওর মুখ হাত ভালো করে আমি একটু জল দিয়ে মুছিয়ে দিলাম, এবারে যাতে ওর ঘুমটা চোখ থেকে ছেড়ে যায় গোপীনাথের, আর একটু জলও খাইয়ে দিলাম। গোপাল কিন্তু ভীষণ দুষ্টু, ভীষণ জল ফেলে ফেলে দেয়। তো দেখো, সারা রাত যদি ও এই বিছানার মধ্যে ও ঘুমিয়েছিল গোপীনাথ, ওর জন্য বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে দিলাম, কারণ এখানেই তো আমার গোপীনাথ বসে খেলে, দুষ্টুমি করে, সব কিছু করে। জানো তো, আমার গোপীনাথ এতটা দুষ্টু যে প্রতিদিনই আমি ওর হয়তো হাতের বাসিটা একটু হয়তো কোথাও রাখলাম, যেখানে রাখি সেখানে হয়তো দেখলাম, একটু পরে যখন দেখবো না, দেখতে পায় না। মানে বুঝতে পারছো তো ও কি করে। আর আমি সহজেই কিন্তু খুঁজেও পাই না, একটু সময় লাগে ওই জিনিসপত্রগুলো খুঁজে রাখতে। যদি না আমি ভাবি যে ওকে আজকে ওই জামাটা পরাবো, আমি কোনোভাবেই কিন্তু আমি ওই জামাটা মোটেও খুঁজে পাই না, তার বিপরীতটা পাই। তো দেখো, আমার গোপীনাথ কতটা মিষ্টি করে বসে আছে। এখন গোপীনাথ একটুখানি বসুক, আমি তত সময় আমার বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে আসি। যেমন ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, থালা বাসন ধুতে হবে, তারপরে ফুল তুলতে হবে, সেগুলো আমি আগে রেডি করে নিই। চলো। তো দেখো, গোপীনাথ বসেছিল, সেই সময়টা আমি গিয়ে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি ঠাকুর ঘরে, যে বাকি কাজগুলো ছিল। এবারে যাবে আমার গোপীনাথ স্নান করতে। এই ড্রেসটা আমি খুলে দেবো। গোপালের প্রায় অনেক দিন হয়ে গেল ড্রেসগুলো খারাপ হয়ে গেছে, সেভাবে বানানোর সময়ও পাচ্ছি না বন্ধুরা। তো ভাবছি যে এবারে কিছু বানাবো, জন্মাষ্টমীর আগেই বানাবো। গোপালকে আমি স্নান করিয়ে দিচ্ছি। অন্যান্য দিন একাদশী, এই মানে তিথি, যে বিশেষ বিশেষ যে দিনগুলো থাকে ওগুলোতে কিন্তু আমি গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান দিয়ে থাকি। আর যে বাদবাকি দিনগুলো, ওই দিনগুলোতে কিন্তু আমি স্বাভাবিক জল, তারপরে জল আর জল দিয়ে থাকি, অঘরু দিয়ে থাকি, তুলসী পাতা, ফুল, এই সব দিয়ে স্নান করিয়ে থাকি। আর যদি সম্ভব হয় তাহলে গোলাপ জল দিয়েও থাকি। তো দেখো, গোপীনাথকে আমি আজকে এই ড্রেসটা পরালাম, সাদা রঙের ড্রেসটা। আসলে এগুলো অনেক দিন হয়ে গেছে, সেভাবে পরানো হয় না। তো ভাবলাম, এটা যখন চোখে পড়লো, ভাবলাম যে এগুলো অনেক দিন পরানো হয় না, তো এগুলোই পরুক। আর জানেন তো, গোপীনাথকে কিন্তু চন্দনের ফোঁটা না দিলে কিন্তু ঠিক একটা যেন সাজটা কমপ্লিটই লাগে না। এবারে আমার গোপীনাথকে দেখো তোমরা, কতটা মিষ্টি লাগছে, তাই না বন্ধুরা? আমার গোপীনাথকে আমি যতবারই দেখি, সত্যি বলতে বন্ধুরা, আমি কিন্তু মুগ্ধ হয়ে যাই। দাঁড়াও দাঁড়াও, আরও একজন কিন্তু গোপীনাথ চলে এলো। এই গোপীনাথ যদিও শয়নে যায় না, দেওয়া হয় না, মানসিকভাবে দেওয়া হয়, তবে এই বড় গোপালকে, আমাদের বড় যে গোপীনাথ, ওনাকে শয়ন দেওয়া হয়। এবারে আমি একে একে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি গোপালকে। আর হ্যাঁ, চন্দন সহকারে আমি কিন্তু গোপালকে মানে গোপালের যে পায় চরণে কিন্তু আমি অবশ্যই চন্দন সহকারে তুলসী পাতা নিবেদন করে থাকি। আজকে আমি গোপালকে সেবা দিয়েছিলাম পেয়ারা আর মিষ্টি। অনেক দিন পরে রায়দিঘি থেকে বাড়ি এসেছিলাম, তাই ভাবলাম যে বাড়িতে অনেক দিন মিষ্টি নিয়ে যাওয়া হয় না, তো ওই ভেবেই কিন্তু গোপালের জন্য মিষ্টি নিয়ে আসা হয়েছে বন্ধুরা। তো আমি এইভাবেই সকালের সেবাটা করে থাকি। তোমাদের যদি আমার সকালের সেবাটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানি প্রথম প্রথম হয়তো ভিডিওটা এতটা ভালো হচ্ছে না, তবে তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি অবশ্যই একদিন না একদিন সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরবো গোপালের যে সেবাটা, সেটা আমি একটু গোপালকে খাইয়ে দিচ্ছি। আসলে এই সব কিছুই কিন্তু আমাদের মনের ভাব বন্ধুরা। আর এই যে গোপালকে যখনই সেবা দিই না কেন, গোপালের হাতের যে বাঁশি, মুকুট, এই সব কিছু খুলে রেখে দেই, সাইডে রেখে দিই। আমি কিন্তু গোপালের প্লেটটা তুলে নিয়ে যাব না, বাবা মা এক্ষুনি আসবে, এসে এই যে প্লেটটা তুলে নেবে এবং গোপীনাথকে মুখ ধুয়ে দিয়ে জায়গাটাও পরিষ্কার করে দেবে। তো আমি ঠাকুর ঘর থেকেই এসেই দেখো, তখন আমি যখন ঠাকুরের কাছে যাই না, গোপালের কাছে, তখন ঋতু ঘুমোচ্ছিল, তো ও এখন উঠে পড়েছে। এসে আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। অনেক দিন যদিও বাড়িতে ছিলাম না, তোমাদেরকে আগেও বলেছি আমি রায়দিঘিতে ছিলাম, তাই আমার ঘরের অবস্থা একদম বেহাল অবস্থা ছিল। তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ঋতুর যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আগে আমি গোছাবো।
এতগুলো জিনিসপত্র কি বলবো। এই যে সাদা জামাটা দেখছো না, বেশ সুন্দর, কিন্তু ঋতুকে সেভাবে পরানো হয় না, এটা কিন্তু ওর মামিমা দিয়েছিল ওকে। আর দেখো এতগুলো জিনিস, আমাকে এতগুলো জিনিস সবগুলো গোছাতে হবে, মানে ভাবতে পারছো একেই তো ছোট ছোট জিনিস, অনেকটাখানি সময়ও লেগে যাবে। তো চলো কিছু করার নেই, এক এক করে সবগুলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা, আমি এই যে ইউটিউব চ্যানেলটা একেবারেই নতুন খুলেছি, কিভাবে কথা বলতে হয় বা কী করতে হয় আমি কিছুই জানি না। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট দিও এই ছোটো বোনটাকে। আর আমিও তোমাদের সত্যি, আমি তোমাদেরও পাশে থাকবো। তো দেখো কিছু কিছু জামা আমার গোছানো হয়ে গেছে, যেগুলো বাইরে গেলে পরে যায় ওগুলো আমি আলমারিতে একটা ব্যাগের মধ্যে রাখবো, আর যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো একটা রাখলাম একটা বালতির মধ্যে। কি হয় বলো তো, তাহলে বেশ সুবিধা হয় কোথাও যেতে হলে। তো রাধে রাধে বন্ধুরা, সবাই খুব